মাঝে মাঝে কিছু খুশি শব্দহীন হওয়াই সুন্দর। এতে করে ভালোবাসা এবং আনন্দটার মর্ম আরও বেশি থাকে। এই যেমন দেখেন না, আমার লাস্ট বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেটেড হবে আমি তো কখনো আশাই করিনি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার এবারের বার্থডেটা যে এতটা সারপ্রাইজে ভরা থাকবে আমি কখনো কল্পনাই করিনি। সত্যি বলতে আমি কখনো অতটা আশা করি না। হ্যাঁ, আশা করি আপন মানুষদের কাছে, আপন মানুষদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু আদর পেতে কার না ভালো লাগে বলেন। কিন্তু এবারের বার্থডেটা ছিল পুরোই আলাদা। আমি যখন ঘুম থেকে উঠলাম, উঠেই দেখে আম্মু রান্নাঘরে খুটখাট করছে। বুঝতে পেরেছি আমার জন্য সে কিছু না কিছু তো প্রিপেয়ার করছে। যেহেতু আমার বার্থডে, আম্মু প্রতি বছর আমার বার্থডে উপলক্ষে আমার পছন্দের খাবারটা রান্না করে, কেক বানায়। সো এটাই হচ্ছে মায়ের তরফ থেকে ভালোবাসা। হয়তো আমি আমার শাশুড়ি আম্মুর কাছে থাকলে উনিও আমার জন্য এটাই করতেন। খাওয়া দাওয়া শেষ করে আমি ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হই। এটা ভাবতে ভাবতে আমার আজকের কোটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। যদিও আমার হাজব্যান্ড আমাকে আগের রাতেই 12টা 1-এ উইশ করেছে, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার জন্য খুবই খুশির ছিল বিষয়টা। এর সাথে সবচেয়ে বেশি সারপ্রাইজিং ছিল আমি যখন ক্লিনিকে গিয়ে হাজির হই, সাথে সাথে ফুল, কেক আর ক্যান্ডেলস নিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমার ফ্রেন্ড ওরা যখন অ্যাকচুয়ালি আমাকে সারপ্রাইজ করে। সত্যি আমার জন্য এটা খুব মজার বিষয় ছিল এবং আনন্দেরও ছিল। আমি এক্সপেক্ট একদমই করিনি যে আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য এরকম কোনো একটা আয়োজন করবে। অ্যান্ড ও আমাকে ফোন করে বলেছিল, ম্যাডাম আজকে একটু কালো ড্রেস পরে আসবেন। আমি ভেবেছি হয়তো বা ওরা ছবি টবি তুলবে, দ্যাটস ইট। কিন্তু সত্যি আমি অনেক সারপ্রাইজড হয়েছি আমার অ্যাসিস্ট্যান্টের এইরকম সারপ্রাইজিং আয়োজন দেখে। স্পেশাল ক্রেডিট গোজ টু ইউ সুমি, কারণ তোমার এই আয়োজনের কারণেই আমি এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছি। অ্যান্ড আরও বেশি ভালো লেগেছে আমার বন্ধু, ও যদিও ট্রিটমেন্ট করতে এসেছে আমার কাছে, কিন্তু সেও আমার এই সেলিব্রেশনে যুক্ত হয়েছে আমার সাথে, আমার জন্য গিফট নিয়ে এসেছে। ওটা ছিল আরও বেশি প্লিজেন্ট, বাট আমি সেই অনুযায়ী তোমাকে কিছুই খাওয়াতে পারিনি এই জুস ছাড়া, মাফ করে দিও। অ্যান্ড আফটার দ্যাট আমরা একটু পোজিং করছিলাম, ছবি তুলছিলাম। অ্যান্ড সত্যি বলতে গেলে আমার ভিতর থেকে মনে হচ্ছিল একটা শিশুসুলভ বাচ্চা বের হয়ে গিয়েছিল। তখন আমি ফটো তুলছিলাম, পোজ করছিলাম, যেটা ইউজুয়ালি আমি ক্লিনিকে কখনোই করি না। অ্যান্ড এটা অবশ্যই তোমাদের সবার জন্য, তাই তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। অ্যান্ড আমি আরও বেশি ওভারওয়েলমড হয়ে গেছি যখন আমি দেখেছি সুমি তুমি আমার জন্য তোমার নিজ হাতে এই স্পেশাল নুডলসটা রান্না করে নিয়ে এসেছো। আমি সত্যি কথা বলতে গেলে গিফট এগুলোর থেকে বেশি পছন্দ করি যখন কেউ এফোর্ট দিয়ে আমার জন্য কোনো কিছু করে। তখন মনে হয় তার ওই কাজটার ভিতরে ভালোবাসা জড়িয়ে আছে। এই যে দেখেন, এই নুডলসটা কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য রান্না করে নিয়ে এসেছে, যে নিজে কখনো রান্না করে খায় না। সো দ্যাট ওয়াজ ভেরি সুইট অ্যান্ড ভেরি জেনারেস অফ ইউ। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে তোমাদের এই আয়োজনে আমি সত্যিই অনেক ওভারওয়েলমড হয়েছি। অ্যান্ড সত্যি বলতে গেলে আমার ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমার এই স্পেশাল দিনটাকে এত স্পেশালে পরিণত করেছো। সো আজকের ব্লগটা এতটুকুই। আশা করি আমার বার্থডের সারপ্রাইজ ব্লগটা আপনাদের জন্য সারপ্রাইজিং ছিল। অ্যান্ড আপনারা কারা কারা এরকম সারপ্রাইজ পেয়েছেন আপনার আপনজন থেকে জানাতে ভুলবেন না। টাটা।